হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো আমি সানডের মেনু তোমাদের সাথে শেয়ার করছি। কী বানাচ্ছি বলো তো? বিরিয়ানি। এটা বেরেস্তা ভেজে নিয়েছি, মানে পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর এখানে হলো ম্যারিনেট করা মাংসটাকে দেখাচ্ছি, আর ডিটেলসে দেখালাম না কেন কি সবাই জানে আজকাল বিরিয়ানি বানাতে। আর এখানে অনেকগুলোই বানাচ্ছি। এই পোটলাটার মধ্যে তোমার হলো মশলাগুলো দিয়েছি, সব গোটা মশলাগুলো, কেন কি ওগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে, শুধু ফ্লেভারটা দরকার। তাই এখানে দেখো ভাতটাও নামিয়ে ফেললাম, এখন লেয়ারিং করছি। একটা ফার্স্ট লেয়ারটা করে নিয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি, সেকেন্ড লেয়ারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদমই লাইট করে বানিয়েছিলাম, যেহেতু আমার ছোটো মেয়েটা একদমই ঝাল খেতে পারে না, আর ওর দুধের জিনিসে অ্যালার্জি আছে, তার জন্য ওই জাফরানটা দুধেও গুলতে পারি না আমি, জলেই করি, মানে কেওড়ার জল আর মিঠা আতর আর গোলাপ জলটা একসাথে গুলে ওটার মধ্যে জাফরানটা ভিজিয়ে রাখি। তারপরে এই যে দেখো, তারপরে ওইটা দিয়ে ওইভাবেই দিই, মানে দুধের যেহেতু দুধে কিছু খেলে ওর অ্যালার্জি হয়ে যায়, তার জন্য দুধটা ইউজ করতে পারি না আমি। ওদের জন্য বানানো হয়, ওরা ভালো মতো না খেলে হয় না, তার জন্য এই যে জল জল মনে হচ্ছে দেখো। তথাপিও এই যে মিঠা আতরটাও দিয়ে দিলাম, আর ডিমও দিয়ে দিলাম। এখানে অনেকটাই আছে, কেন কি কারোকে ফ্রেন্ডসদেরকে আজকে কয়েকজনকে এসে দিতে লাগবে, তোমার হলো পার্সেল করে দিব ভেবেছি। কেন কি সাধারণত সবাই ঘরে তো হয় না বিরিয়ানিটা, আমি করি কোনো সময়, করলে যখনই করি তখন একটু চেষ্টা করি বেশি করে করার, যাতে সবাই মিলে খেতে পারি। তো দমে দিয়ে দিলাম 30 মিনিটসের জন্য, আর ভারী একটা ওজন দিয়ে দিলাম উপরে। এই যে দেখো হয়ে গেছে, খেতেও খুব ভালো হয়েছিল, দেখো কি সুন্দর লাগছে। ডিমগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে এখন বিরিয়ানিটাকে কাটবো মানে এই যে মিক্স করে দিচ্ছি। আর একটু আমরা তো আর ওই প্রফেশনালের মতন কাটতে পারি না, তার জন্য একটু চেষ্টা করি যাতে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে পারি ওইভাবেই করছি। এই যে মাংসটা দেখো সিদ্ধ হয়ে গেল, এই যে দেখো, এই যে একটা পার্সেল রেডি, আর একটা এরকম করে আর একটা পার্সেল রেডি করে দিয়েছি, ফ্রেন্ডসদেরকে দিব।